কথায় বলে ভালো মানুষের সব কিছু পছন্দ তার, কিন্তু খারাপ মানুষের তার কোনো গুণই পছন্দ নয়। যে মানুষ হলেই তার মন মন থাকবে, এবং মন হলেই তার একটা অ্যাকশন রিয়াকশন একটা ব্যাপার থাকবে। এবং এই যে আমরা কিভাবে মনকে কন্ডিশন করি, এই প্রিন্সিপালটাকে বুঝতে হবে। এবং যেদিন এই প্রিন্সিপালটাকে আমরা বুঝে যাব, সেদিন থেকে আমরা আর মনের ভেতরে কারো ব্যাপারে কোনো রকম কন্ডিশন তৈরি হতে দেব না। হচ্ছে আধ্যাত্মিক জগতে আসার পর আপনার মনকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। পবিত্র ইন দ্য সেন্স আনকন্ডিশন করতে হবে। এটি একটি প্রসেস, এটি হতে কিছুটা সময় লাগে, বাট এটি হবেই হবে। এটি এটি দৃঢ় সত্য। এমন কেউ নেই যারা পৃথিবীতে হয়নি, কারণ এটিই ধর্ম। যারা আমার আধ্যাত্মিক সিরিজকে ফলো করছেন তারা দেখেছেন যে প্রথম দিন আমরা আলোচনা করেছি কনশাস এবং সাবকনশাস মাইন্ড, মন এবং বুদ্ধির মেকানিজম। দ্বিতীয় দিন আলোচনা করেছি থট, চিন্তা নিয়ে, চিন্তা কীভাবে কাজ করে। আজকে আমাদের আলোচনার তৃতীয় দিন, আমরা আলোচনা করব কন্ডিশন এবং আনকন্ডিশন মাইন্ড। তো কন্ডিশন মাইন্ড এটা কি জিনিস? তো আমরা আগের দিন দেখলাম যে সাবকনশাস মাইন্ডই হচ্ছে মন, এটাকেই আমরা মন বলে গ্রহণ করি। এবার যখন কোনো কনশাস মাইন্ড থেকে কোনো ডিসিশন সাবকনশাস মাইন্ডে পাস হয়, তখন সেটি একটি ডিসিশন হিসেবে যায়। মানে এই রকম সিচুয়েশনে আমাদেরকে এই রকম করা উচিত। তো সেটি একটি মন একটি প্রিন্সিপাল হিসেবে অ্যাকসেপ্ট করে থাকে। তো এটা হচ্ছে একটি পদ্ধতি এবং অ্যাকসেপ্ট করে থাকে, এবং এইভাবেই সে রিয়্যাক্ট করে। এইভাবে আমরা কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে ডিসিশন পাস করতে থাকি। কিন্তু এবার ধরুন এটা আমাদের যখন কোনো একটা হিউম্যানের সাথে হিউম্যানের পরিচয় হয়, কথা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টিও কাজ করে। এবার ধরুন কোনো একটি মানুষকে আপনি কথা বলেছেন, তার কথার বিষয় নিয়ে আপনার ভালো লেগেছে, সেই বিষয়টা তাহলে আপনার মনে ভালো লেগে গেছে। কথায় বলে ভালো মানুষের সব কিছু পছন্দ তার, কিন্তু খারাপ মানুষের তার কোনো গুণই পছন্দ নয়। ধরুন সে কোনো একটা খারাপ কাজ করেছে, তো প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অপর মানুষের একটা করে ইমেজ থাকে, এবং সেই ইমেজকে আমরা বিভিন্ন সময় কন্ডিশন করি। এবং কন্ডিশন মানে হচ্ছে কোনো একটা রূপ দিয়ে রাখি। এবং নর্মালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা রকমভাবে চিন্তা করি, সেই চিন্তা ধারা দিয়েই তাকেও বিশ্লেষণ করে থাকি। যেমন ধরুন চোর সবসময় সবাইকে চোরের নজরেই দেখে, তো ভালো মানুষ সবাইকে ভালো নজরেই দেখে। আবার যে খারাপ মানুষ সে কিন্তু সবাইকে খারাপ নজরেই দেখে। এই কথাটা খুব একটা সত্য নয়, বাট খুব একটা মিথ্যেও নয়। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে এই ঘটনাটাই, যে আপনি যদি না বুঝতে পারেন আপনার মনের ভেতরে কারো একটা ব্যাপারে কিভাবে রাগ জন্মাচ্ছে, কেন রাগ জন্মাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে এটাই যে আপনি আপনার মনের ভেতরে তার প্রতি একটা বিদ্বেষ তৈরি করে রেখেছেন। এবার ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, কোনো একটা স্বামী রাগ কথা বললো, স্ত্রীর ক্ষেত্রে রাগ কথা বলে, দুজনের মধ্যেই রাগারাগি হলো। এবার এই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক খারাপ হলো, ঝগড়া হলো, তুমুল ঝগড়া হলো, প্রচুর বাজে বাজে কথা হলো, এই যে মনের ভিতর সেই কথাগুলো থেকে যায়, রেখে দেয়। এবং সে পরবর্তীকালে সেই সম্পর্কটা আবার যখন সে জুড়তে যায়, সে কিছুতেই জুড়তে পারে না। কেন জুড়তে পারে না? কারণ সে মনের ভেতরে তার ওই ইমেজগুলো রয়ে যায়। এবং যখন পরবর্তীকালে সামান্য কোনো একটা ঝগড়া হয়েছে, কোনো একটা কারণ হয়ে যায়, সেই পুরনো রাগগুলো সব ভেসে ওঠে, আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসে, তখন আবার একটা বড় ঝগড়া হয়। তো এই যে সূত্রপাত, এই জিনিসটাকে কিভাবে নির্মূল করা যায়, এটাকেই তো বলে আনকন্ডিশন মাইন্ড। মানে ওই জিনিসগুলো তার প্রতি থেকে বার করব, মন থেকে সব রাগ আমি সবার প্রতি বার করে দেবো, এবং সবার প্রতি কম্প্যাশন টুয়ার্ডস আদার, এই যে ভালোবাসা বের হবে। ধরুন যীশু খ্রিস্টকে যখন শুলে চড়ানো হচ্ছে,
যখন তার হাতে পেরেক পোতা হচ্ছে, তখন তো আর সবার প্রতি ভালোবাসা বেরোচ্ছিল। শ্রীরামকৃষ্ণ দেবেরও সমান, সবাইকে প্রতি ভালোবাসা, গরিব দুঃখী ম্যাথর সবার প্রতি ভালোবাসা আসছে। ইভেন মাদার টেরিজারও সেম। তো এরা প্রত্যেকেই কিন্তু আধ্যাত্মিকের স্পিরিচুয়াল পাথের এক একজন পথিক। তো এই ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে যে যে মানুষ হলেই তার মন থাকবে, এবং মন হলেই তার একটা অ্যাকশন রিয়াকশন একটা ব্যাপার থাকবে। এবং এই যে আমরা কিভাবে মনকে কন্ডিশন করি, এই প্রিন্সিপালটাকে বুঝতে হবে। এবং যেদিন এই প্রিন্সিপালটাকে আমরা বুঝে যাব, সেদিন থেকে আমরা আর মনের ভেতরে কারো ব্যাপারে কোনো রকম কন্ডিশন তৈরি হতে দেব না। তো যখনই কোনো কন্ডিশন তৈরি হতে যাবে, তখনই আমরা সেই জিনিসটাকে ক্ষমা করে দেবো, তার প্রতি ক্ষমা করে দেব। কারণ যখন আধ্যাত্মিক নলেজ কারো একজন হয়ে যায়, তখন সে জানতে পারে মন কিভাবে আমাদের কাজ করে। এবং সে যখন দেখতে পায় যে অপর একজন মানুষ, সে তো আধ্যাত্মিক তার নলেজ হয়নি, তার যদি আধ্যাত্মিক নলেজ না হয়, সেই বোকার মতো মনের ভেতরে রাগ পুষিয়েই যাচ্ছে এবং সে এক গভীর নরকের ভেতর চলে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে যে যত আপনার মনের ভিতর রাগ বিদ্বেষ এগুলো থাকবে, ততই আপনি নিজের ভেতরই নিজে জ্বলবেন এবং আপনার শারীরিক দিক থেকেও সেগুলো প্রকাশ পাবে। এটি খুবই বাস্তব। মানে আমরা যারা যখন সাধনা করি, আধ্যাত্মিক চর্চা করি, তখন আমার একটা নিজস্ব উপলব্ধি হয়েছিল। যখন আমি একবার অনেক দিন ধরে ধ্যান করছিলাম, 6-7 দিন টানা ধ্যান করছিলাম, করার পর যখন আমার কারো একটা বিরুদ্ধে মনের কোনো একটা গভীরের থেকে কোনো একটা কিছু বেরোচ্ছে, কোনো একটা রাগ হচ্ছে, তখনই আমি দেখতে পাচ্ছি আমার শরীরের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাকে বুঝতে হবে। যখন আপনি বুঝতে পারবেন যে মনের ভেতরে কোনো রকম কোনো রাগ বিদ্বেষ তৈরি হলেই মনের একটা অস্থিরতা তৈরি হয়, এবং সেটি শারীরিক লেভেলে উপলব্ধি করা যায়, তখন আপনি জিনিসটাকে আনকন্ডিশন করতে পারবেন। আগে আমাদের প্রিন্সিপাল বুঝতে হবে, তারপর আমাদের এটিকে রিমুভ করার পদ্ধতিটা জানতে হবে। একে রিমুভ করার পদ্ধতি একটাই, সেটি হচ্ছে সেলফ আইসোলেশন। কীভাবে আপনাকে এই পদ্ধতি থেকে, ধরুন আপনি সমাজের প্রতি সবার প্রতি অনেক, মানে ধরুন আপনার সংসারে অনেকের প্রতি রাগ তৈরি হচ্ছে, আপনার সাথে সম্পর্ক কারোর প্রতি ভালো নয়, বা আপনি নিজেই খুব দুঃখিত। কথার কথা, আমরা তো নিজেরাই দুঃখিত হতে পারি। তো এবার আমি কিছুতেই সংসারে থেকে তাকে আমি ক্ষমা করতে পারছি না। কি করে ক্ষমা করব? এবং এটা কিন্তু খুব সঠিক কথা। মানে যখন দুটো মানুষের ভেতরে রাগারাগি হবে, ঝগড়া তৈরি হবে বা বিদ্বেষ তৈরি হবে, তখন সেই সম্পর্কটাকে একটু ডিস্টেন্স দেওয়া দরকার, যাতে সেই রাগটা শিথিল হয়ে পড়ে। এখন তারা যদি দুজনকে যদি একই খাঁচার ভেতর রেখে দেন, তাহলে কিন্তু সেই ঝগড়া কমবে না। তো এটির একটি ভালো রিলেশনশিপ মেনটেন করতে গেলে একটি খুব ভালো উদাহরণ হচ্ছে ডিস্টেন্স মেনটেন করা। মানে কেউ কয়েকদিনের জন্য ওয়াইফ বাপের বাড়ি চলে গেল, স্বামী কয়েকদিনের জন্য অফিসে কাজে গেল, তারপর আবার যে যার মতো চলে এলো, রাগ ভুলে গেল। তো এই জিনিসটা খুবই দরকার। বা স্বামী স্ত্রী দুজনেই অফিসে চলে গেল, তার বিকেলবেলা এসে গেল, রাগ ভুলে গেল। তো এটি একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের মন কিভাবে কাজ করে। ধরুন কারো একটা ব্যাপারে আমাদের খুব রাগ হয়েছে, সেই রাগটাকে আমরা পুষে রাখছি, এবার সেটাই থেকে আমরা বেরোতে চাইছি। সেটার একমাত্র উপায় হচ্ছে সেলফ আইসোলেশন। ব্যাপারটা কি? আপনি যদি কোথাও গিয়ে নিরিবিলি নিজে একা বসে চুপ করে থাকেন, কোনো কিছু না করেন, আপনার ভেতরে সেই বিকারগুলো আসতে থাকবে। কারো ব্যাপারে রাগ হয়েছে সেগুলো আসতে থাকবে, এবং সেগুলো আস্তে আস্তে আপনি যদি কোনো প্রতিক্রিয়া না করেন, আস্তে আস্তে সেগুলো নির্মূল হয়ে যাবে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, এটি একটি ধ্যানবশত ব্যাপার। সেই জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে সংসার জীবন থেকে প্রচুর ধাক্কা পায়, অনেকে রিলেশনশিপ থেকে অনেক ধাক্কা পায়। তারা সাধু সন্ন্যাসী অনেক কাছে যায়, তাদের কাছে কয়েক মাস 6 মাস থাকার পর তারা ওই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়।
তার কারণ একটাই, কারণ তার সাধু সন্ন্যাসীরা যখন তাদের কাছে রাখে সেটা একটা সেলফ আইসোলেশনের মধ্যে দিয়ে রাখে। আমি অন্য কোনো একদিন বলবো যে কেন অ্যাকচুয়ালি সেলফ আইসোলেশনই মুক্তির উপায়, মানে কীভাবে সেলফ আইসোলেশন থেকেই মুক্তি পাওয়া যায়। সেটা আপনি কোনো সাধু সন্ন্যাসীর কাছে নাও যেতে পারেন, সেটা আপনি নিজেও কোথাও একটা গিয়ে একা থাকতে পারেন, কিন্তু সেটা থাকাটা বা নিজেকে গাইড করা সেটা খুব কঠিন ব্যাপার। যাই হোক, তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কন্ডিশন এবং আনকন্ডিশন মাইন্ড, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আধ্যাত্মিক জগতে আসার পর আপনার মনকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। পবিত্র ইন দ্য সেন্স আনকন্ডিশন করতে হবে। এটি একটি প্রসেস, এটি হতে কিছুটা সময় লাগে, বাট এটি হবেই হবে। এটি দৃঢ় সত্য। এমন কেউ নেই যারা পৃথিবীতে হয়নি, কারণ এটাই ধর্ম মনের। এর জন্য গৌতম বুদ্ধ 5 বছর ধ্যান করেছিলেন। কোনো মানুষের অল্প সময়তেই সেই আধ্যাত্মিক নলেজ চলে আসে, কিন্তু সংসারের মধ্যে থেকে নিজেকে পরিবর্তন করাটা একটু চাপের, আনকন্ডিশন করাটা একটু চাপের। কেন আপনি যখনই এটাকে কন্ডিশন করবেন, মানে কাউকে ক্ষমা করে দেবেন, রাগ হবে না, তখনই তার থেকে যদি কোনো নেগেটিভ ওয়ার্ডস ছুটে আসে, তখন কিন্তু আপনার মন আবার প্রতিক্রিয়া তৈরি করতে শুরু করবে। তো এই ব্যাপারটাকে একটু ভালো করে বুঝতে হবে যে এটি একটি মনকে যখন কন্ডিশন মাইন্ড থেকে আনকন্ডিশন মাইন্ড করতে হবে, এটি কিন্তু একটি চারা গাছের মতন। মানে একটি চারা গাছ, আপনি বীজ পুঁতলেন এবং সেটি থেকে একটি চারা গাছ তৈরি হলো। আপনার মন ধীরে ধীরে পবিত্র হতে শুরু করলো, আনকন্ডিশন হতে শুরু করলো, এবং এটি যখন হতে থাকবে তখন এটিকে বেড়া দিয়ে রক্ষা করতে হবে, যেন কোনো নেগেটিভ ওয়েভ একে যেন অ্যাটাক না করতে পারে, কেউ যেন কোনো আঘাত না দিতে পারে। কিন্তু হ্যাঁ, এটি মাত্র কয়েকদিনের ব্যাপার। একবার সেই চারা গাছ থেকে বড় গাছ হয়ে গেলে তখন আর সেই কোনো নেগেটিভ, কোনো ঝড়, কোনো ঝঞ্ঝা বা একে উপড়ে ফেলতে পারবে না। ঠিক সেরকমই তো, এবং সবার প্রতি সে ভালোবাসার ছায়া দেবে, ফল দেবে, সব কিছু দেবে। তো মনকে কিন্তু আনকন্ডিশন করতে গেলে একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটি সেলফ আইসোলেশনের থ্রু দিয়েই আসে। তো এটি হলো ওভারঅল একটি কন্ডিশন মাইন্ড এবং আনকন্ডিশন মাইন্ডের সারাংশ। আশা করি আপনাদের ভালো লেগে থেকে থাকছে। নমস্কার।